ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, সুদের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ভাই আপনারা রাগ করতেছেন? আপনাদের দিকে তাকাইতে পারতেছি না, মাফ করেন। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। এখানে ব্যবসায়ীরা আছেন, ব্যবসায়ীরা এখানে আছেন। রাসূল বলেন আত্তাজিরু সাদুকুল আমিন মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। ব্যবসায়ী যারা এরা অনেক দামি, ব্যবসায়ী যারা এরা অনেক দামি। কি দাম জানেন? আল্লাহ বলে, আল্লাহর নবী বলেন এদের হাসর হবে নবীদের সাথে, সাহাবীদের সাথে, শহীদদের সাথে। কিন্তু একটু দুধের লগে পানি মিশিয়ে দিবেন, হ্যাঁ তাহলে হবে? ওজনে একটু কমাই দিয়ে দিবেন, আগে ওজন বাড়ায় রাখবেন। অথবা আলুর দাম 80 টাকা হইলে 100 টাকা রাখবেন। কথা কয় না? ওজনে কম দেনেওয়ালা ব্যবসায়ী আছে না? এগুলোর কারণে আজকে ডিমের দাম বাড়ছে। মানে মুরগি পাড়া ফ্রি, হে করে ধান্দা। কি বলেন? মুরগি যদি কথা বলতে পারতো, দুঃখের ঠেলায় বলতো, ভাইরে এত কক কক করে কষ্ট করে আমি পারি ফ্রি, তুই যে এত দাম রাখোস আমারও 10 টাকা করে দিস। তা মুরগিরে দিতেন কতটুকু, আপনি নিতেন কতটুকু? তা আমাদের দেশের এই ব্যবসায়ী ভাইরা এটা কেন যে বুঝে না সততার ভিতরেই বরকত। সততার ভিতরে কি বরকত? আপনার 5 টাকা আসুক, এই 5 টাকার দাম আল্লাহর কাছে অনেক বেশি, এবং আপনার এই 5 টাকার বরকত আল্লাহ 5 লাখ টাকার বরকত দিবে যদি সততার সঙ্গে ব্যবসা করতে পারেন। কিন্তু এটা করে না, ধান্দাবাজি কইরা, দুর্নীতি কইরা, 2 নম্বরই কইরা, রং দিয়া ফল পাকায় তারপরে ব্যবসা করে। এই ফলটারে তার সন্তানরা সে কোনোদিন খাওয়াবে না, কিন্তু আপনারা ঠিকই দিচ্ছে। এজন্য এখানে প্রত্যেকটা ব্যবসায়ী ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ এদেরকে বুঝ দান করুক, ওজনে যেন কম না দেয় সেই তৌফিক দান করুক। আল্লাহ এদেরকে সততার ব্যবসায় সময় লাগানোর তৌফিক দান করুক। ভাই ব্যবসার ভিতরে 9% লাভ, রাসূল বলেন 10-এর ভিতরে 9% লাভ ব্যবসার ভিতরে হয়। এই ব্যবসায়ীরা ব্যবসা করা রাসূলের সুন্নাহ। রাসূল নিজে ব্যবসা করতেন, নবী নিজে ব্যবসা করতেন। আপনারা নবীর কাজ করেন, নবীওয়ালা কাজ। এটা ব্যবসা কি ওয়ালা কাজ? খালি দিনের দাওয়াত ও তাবলীগের কাজই নবীওয়ালা কাজ না, অনেক কাজ নবীওয়ালা কাজ। জনগণের সেবা করাও নবীওয়ালা কাজ, জনগণকে দান করাও নবীওয়ালা কাজ, দাওয়াত ও তাবলীগের মেহনত করাও নবীওয়ালা কাজ, ব্যবসা করাও নবীওয়ালা কাজ। সময় সময় আমার পার্শ্ববর্তী বন্ধু বেশে শত্রু রাষ্ট্ররা যখন আমাদেরকে থ্রেট দেয়, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করাও নবীওয়ালা কাজ। আপনারা সততার সঙ্গে ব্যবসা করেন, দেশের সম্পদের অভাব নাই আলহামদুলিল্লাহ। এদেশে আলু থেকে শুরু করে এমন কিছু নাই যেটা বাংলাদেশে হয় না। এরা আম করে থ্রেট দেয়, আলু দেব না, পেঁয়াজ দেব না, পানি বন্ধ করে দেব। মনে করছে এরা আলু পেঁয়াজ বন্ধ করলে আমরা না খেয়ে মরবো। এরা মনে করছে আমরা না খেয়ে মরবো। আমরা কই ভাই তোরা সব বন্ধ কর, কোনো কিছু আপত্তি নাই, আল্লাহর রাস্তায় গাঁজাটা এখান থেকে নিয়ে যা, গাঁজা দিস না। আমরা এদেরকে গত 15-16 বছর এই সরকাররা এদেরকে ইলিশ মাছ খাওয়ায় এদের ঘাড় মোটা করে দিছে। এই ঘাড় মোটা করে আমরা তাদেরকে দিছি ইলিশ, তারা দিছে আমাদেরকে গাঁজা। সুতরাং আপনারা ব্যবসায়ী যারা আছেন, দেশের মানুষের জন্য সততার সঙ্গে ব্যবসা করবেন। আমাদেরকে আপনারা ন্যায্য মূল্যে জিনিস দিবেন।
তাহলে ইন্ডিয়ান পণ্য আমাদের কেনার দরকার হবে না। কথা ঠিক কিনা? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? সুদের কারবারি করবেন, সুদের টাকায় দোকান লাগাবেন, দোকানে ব্যবসার টাকা লাগাইতে যদি সুদের টাকা খাটান, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত ব্যবসা করবেন, শেষ জীবনে কোনোদিন বরকত পাবেন না, যা আজীবন বরকত পাবেন না। টাকা কামাইতে পারবেন, কিন্তু সিঙ্গাপুরে যায় 5 লাখ টাকা খরচ করে 10 লাখ টাকা খরচ করে চিকিৎসা করে আসা লাগবে। কিছুদিন পরে দেখবেন দোকানে আগুন লেগে গেছে, কারণ আপনার সবকিছু 2 নাম্বারই। এজন্য আল্লাহ পাক তার মতো বিচার করবেন। তো ভাইরা আমার, টাকা যদি কামাইতে চান, বরকত যদি নিতে চান, একটা আমল বলবো আপনাদেরকে। আচ্ছা বলেন, এখানে আমিও বড় লোক হইতে চাই, আপনারাও চান? দুনিয়াতে বড় লোক হতে চায় না এমন কেউ নাই। প্রত্যেকটা মানুষের টাকা দরকার। কেন দরকার? টাকা দিলে, টাকা থাকলে দান করা যায়, টাকা থাকলে মানুষের সেবা করা যায়, টাকা থাকলে আল্লাহর রাস্তায় খরচ করা যায়। সবাই করে না, তবে আপনারা যারা আসছেন আপনারা করবেন, আলহামদুলিল্লাহ, আপনারা ইমানদার। তা আমল, টাকা কামানোর, টাকায় বরকত হওয়ার, ব্যবসায় বরকত হওয়ার একটা আমল আমি আপনাদেরকে দিয়ে আস্তে আস্তে শেষের দিকে যাই। দেখেন আল্লাহ পাক বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। বলেন তো আমার আল্লাহ পাকের কথা মিথ্যা হয় না সত্য হয়? হাসান আল বসরির নাম শুনছেন তো আপনারা? হাসান বসরি, উনি একবার খানকার মধ্যে বসা, ওনার আশেপাশে কয়েকজন লোক, হঠাৎ করে একজন আল্লাহর বান্দা ওনার ভিতরে ঢুকলো, ওনার ঘরে ঢুকলেন, ডাক দেখা, হুজুর আমি আমার জিন্দেগিতে এমন কোন গুনাহ নাই যে এই গুনাহ করি নাই, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে ক্ষমা করে দিবেন। খুব খেয়াল করে শুনেন, হাসান বসরিকে ডাক দেখা, হুজুর আমার এমন কোনো গুনাহ নাই যে এই গুনাহ করি নাই, একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে মাফ করবেন। হাসান বসরি বলে, যাও যাও, ঘরের মধ্যে যাও, বেশি বেশি ইস্তেগফার করো। কি? নবী বলেন, কেউ যদি ইস্তেগফার একবার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় আল্লাহ পাক মাফ করে দেয়। বলেন আস্তাগফিরুল্লাহ, নিয়ত করে বলবেন, আল্লাহ সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। হাসান বসরি কয়, যাও ইস্তেগফার করো। 2 নাম্বার আরেকজন বান্দা ঢুকলো, ঢুকার পরে বলতেছে, হুজুর আমার এলাকার আসমান থেকে বৃষ্টি হয় না, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দিবেন। হাসান বসরি ডাক দেয়া কয়, যাও যাও, বেশি বেশি ইস্তেগফার করো। কি পড়ো? প্রথম জন আসলো কি নিয়া? গুনাহ নিয়া। তারে কি দিল? দ্বিতীয় জন আসলো কি নিয়ে? বৃষ্টি নাই, এই কারণে তারাও আমল দিল, যাও ইস্তেগফার করো। তৃতীয় জন আরেকজন ঢুকলো, ডাক দেয়া কয়, হুজুর ব্যবসার মধ্যে বরকত নাই, দোকান দিয়া রাখছি, পাশের দোকানে কেনাকাটা ধুমসে হয়, আমার দোকানে কেউ তাকায়ও না, আমার টাকা দরকার, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমার দোকানের ব্যবসায় বরকত দান করবেন। হাসান বসরি বলে, যাও যাও ইস্তেগফার করো। এই লোক চলে গেল, আরেকজন ঢুকলো, হুজুর আমার সন্তান নাই, 10 বছর হয়ে গেল বিয়ে করলাম, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে সন্তান দান করবেন। হাসান বসরি যায় কয়, যাও যাও, বেশি বেশি ইস্তেগফার করো। আমাদের দেশের কিছু বেআকলের দল আছে, সন্তান না থাকলে খাজার দরবারে সেজদা দিয়া মান্নত করে, বাবার কাছে সন্তান চায়, আছে না নাই? হাসান বসরি বলে, যাও বেশি বেশি ইস্তেগফার করো। আরেকজন বান্দা ঢুকলো, ঢুকে ডাক দিয়া বলে, হুজুর আমার এলাকার মধ্যে আমি পেরেশানির মধ্যে আছি, আমাদের এলাকায় যে নদী নালা আছে, নদী নালাগুলো শুকায় গেছে, পানি পাওয়া যায় না, কি করব? হাসান বসরি বলে, যাও যাও ইস্তেগফার করো। আরেকজন বান্দা আসলো, ডাক দেয়া বলে, হুজুর ক্ষেত খামারের মধ্যে ফসল নাই, বরকত হয় না, আমল কয়টা? একটা, ইস্তেগফার। 6 জন আসলো, 6 জনকে একই আমল। কি?
আস্তাগফিরুল্লাহ। এবার ওনার পাশে যে সমস্ত লোক আছে এরা ডাক দিয়ে বলতেছেন, হুজুর বুঝলাম না, আমল কি একটাই শিখছেন জীবনে? এতগুলা মানুষ আসলো, আমল একটাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিছু টাইপের গ্রামগঞ্জের ডাক্তার আছে দেখবেন, পেটে ব্যথা হইলেও নাপা এক্সট্রা, মাথা ব্যথা হইলেও নাপা এক্সট্রা, জ্বর হইলেও নাপা এক্সট্রা, ঠান্ডা হইলেও নাপা এক্সট্রা। এর নাপা এক্সট্রাই শিখছে, আর কিছু শিখে নাই। হাসান মুসরি এরকম লোক। হাসান মুসরি বলে, এই তুমি মনে করছো আমি এটাই শিখছি? না, আমি যে আমলটা দিছি এটা আমার দেওয়া কোনো আমল না, বরং আল্লাহ পাক নিজে কোরআনের মাধ্যমে বান্দাকে আমল দান করছেন। আমলটা কে দিয়েছেন? কে দিয়েছেন? হাসান মুসরি ডাক দেয়া বলে, শুনো আমল শুনো, শুনেন। এক নাম্বার, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কেউ যদি ইস্তিগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার হাজার কোটি কোটি গুনাহ থাকলেও আমি আল্লাহ ইস্তিগফারের বরকতে বান্দার গুনাহ মাফ করে দিব। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। কোন বান্দার যদি আসমান থেকে বৃষ্টি না হয়, ওই বান্দাও যদি ইস্তিগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ বান্দার জন্য আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। কোন বান্দার যদি সম্পদে বরকত না হয়, দোকানে বরকত না হয়, বান্দা ইস্তিগফার পড়লে আমি আল্লাহ বান্দার সম্পদ আর দোকানে বরকত দিব। সুবহানাল্লাহ। আরে ভাই, এটা হলো লাইনের কথা। লাইনে আগাবেন, বরকত দিবেন কে? আল্লাহ। বেলাইনে আগাবেন, বরকত দিবে। বেলাইনে টাকা কামাইলে টাকা কামানো যায়, পাঁচতলা বাড়িও করা যায়, গাড়িও করা যায়, 15 বছর পরে বাড়িও থাকে না, গাড়িও থাকে না, সব ফিরে যায়। বুঝলে বুঝেন, না বুঝলে বাদ দেন। এই জন্য লাইনে যদি টাকা কামান, ওই টাকা আপনি কামাবেন, আপনার সন্তান খাবে, নাতি খাবে, পুতি খাবে, 14 পুরুষ খাবে, সম্পদ শেষ হবে না। আর দুর্নীতি করে, চুরি করে টাকা কামাবেন, ওই টাকা থাকবেও না, টিকবেও না। আপনি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন থাকবে, ক্ষমতা নাই, বাড়িও নাই, গাড়িও নাই, ফকিন্নি হয়ে বসে থাকতে হবে। এজন্য বরকত যদি টাকায় পাইতে চান, আমল কি? আস্তাগফিরুল্লাহ। দোকানে বসে বসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বরকত আসবে কোত্থেকে কল্পনাও করতে পারবেন না। এটা হলো 3 নাম্বার, ওয়াইমদিদুকুম বিআমওয়াল। 4 নাম্বার, ওয়াইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। বিয়ে করছো, সন্তান হয় না, আল্লাহ পাক বলেন ইস্তিগফার করো, আমি আল্লাহ পাক সন্তানের ব্যবস্থা করে দিব। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। আমার আল্লাহ পাক 4 নম্বরে 5 নম্বরে ডাক দিয়া বলেন, কোন বান্দার যদি ক্ষেতের মধ্যে ফসল না হয়, ওই বান্দাকে এমন ফসল দিব চতুর্দিক থেকে, দূর থেকে তাকালে দেখলেই মনে হবে যেন জান্নাত। সুবহান। 6 নম্বরে আল্লাহ পাক বলেন, কারো এলাকায় যদি নদীর পানি শুকায় যায়, সমুদ্রের পানি কি বলে, খালের পানি শুকায় যায়, পুকুরের পানি কমে যায়, ওই এলাকার মানুষ যেন ইস্তিগফার পড়া শুরু করে, তো আমি আল্লাহ নদী খাল সব পানি দিয়ে ভরপুর করে দেব। এই কথাগুলো কার? আমল আমার পীরে দেয় নাই, আমার বাপে দেয় নাই, দিছেন কে? আল্লাহ। ইস্তিগফার জিনিস একটা, ফায়দা অনেক। আপনার যদি মনে হয় আপনি গুনার জন্য ইস্তিগফার পড়বেন না, আপনি বড়লোক হওয়ার জন্য হইলেও পড়েন, অন্তত বড়লোক হওয়ার জন্য হইলে পড়বেন, বাকি 5 টাইম নেই কাজে দিয়ে দিবে। কি বলেন? কেউ যদি যে কোনো একটার জন্য পড়ে, আপনার মনে করেন সন্তান না, আপনি এই কারণে পড়ছেন, সম্পদও পেয়ে যাবেন, ফসলও পেয়ে যাবেন, নদীর পানিও পেয়ে যাবেন, বরকতও পেয়ে যাবেন। রাসূল বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার। কেউ যদি তার জবানে ইস্তিগফার উঠায় দেয়, লাজিম বানায় নেয়, 3টা জিনিস রাসূল বলেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহ পাকের কথার বাইরে, এটা রাসূলের কথা, এটাও সত্য। আল্লাহর নবী বলেন, যত প্রকার পেরেশানি আসুক, ইস্তিগফার পড়ার দ্বারা সব পেরেশানি দূর হয়ে যাবে। আমিন কুল্লি দিকিন মাখরাজা। চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, হবে কি হবে না, ঘুষ দেওয়া লাগবে কি লাগবে না, পেরেশানি, টেনশন, সংকীর্ণ পথ, ইস্তিগফার পড়েন, আল্লাহ পাক আসান করে দিবেন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রিজিক যদি কম পান, যদি খাবার দাবার খাইতে পারেন না, আল্লাহর নবী বলেন ইস্তিগফার করো, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা হবে কল্পনাও করতে পারবে না, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা হবে। তা আল্লাহর কথাও সত্য, রাসূলের কথাও
সত্য। এই আমলটা যদি আমরা আজকে বাসা পর্যন্ত নেই তাহলে কামিয়াবি এতটুকুই। ব্যবসায় বসে আছেন, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের আমাদের কাজ থাকে না। জবান দিয়ে কাজ থাকে একটা, খালি গিবত আর গালিগালাজ। আমাদের জবানের কাজই এগুলো। এই জন্য এই সমস্ত কাজ বন্ধ করে যখন সুযোগ হয় জবানে ইস্তেগফার উঠাবো। বিবিকে বলবেন রান্না করতেছো তো ইস্তেগফার পড়ো, সন্তানকে দুধ খাওয়াচ্ছ তো ইস্তেগফার পড়ো, হুন্ডা চালাইতেছেন ইস্তেগফার পড়েন, দোকানে বসে আছেন ইস্তেগফার পড়েন, অফিসে বসে আছেন ইস্তেগফার পড়েন, ঘুমের আগে ইস্তেগফার পড়েন। নবী প্রত্যেক দিন 100 বার ইস্তেগফার পড়তেন। কতবার? তা আমাদের 1 কোটি বার পড়া দরকার, কিন্তু আমরা পড়ি না। এজন্য আমরা চেষ্টা করবো প্রত্যেক দিন 100 বার কমাস কম ইস্তেগফার পড়তে। 100 বার পড়তে গেলে আসান তরিকা হলো 5 ওয়াক্ত নামাজে পড়ে 20 বার করে পড়বেন, 100 বার হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজে পড়ে 20 বার পড়তে কতক্ষণ লাগবে? 20 সেকেন্ড লাগবে। 20 সেকেন্ড। এই 20 সেকেন্ডে যদি রাসূলের সঙ্গে আপনার ইস্তেগফার মিলে যায়, আপনি যদি বরকত পান, ক্ষতি আছে রে ভাই। আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। নিয়ত করেন কারা কারা পড়ব। আমি নিয়ত করছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। যা শুনলাম বললাম এগুলোর উপরে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দেখ। আমাদের সকলের জবানে আল্লাহ পাক ইস্তেগফারের আমল উঠায় দেখ। আজকের মজমায় 10 জন ব্যক্তি যদি এই কথা মানে, 10 জন ব্যক্তি যদি আমল বাসা পর্যন্ত নেয়, ইনশাআল্লাহ আল্লাহ পাক ওই 10 জনের 1450 বছর হয়ে গেল। 1450 বছর থেকে আজ পর্যন্ত যেই ব্যক্তিটা আজকে থেকে 100 বছর আগে জন্মগ্রহণ করেছে, ওই ব্যক্তি আমার চেয়ে 100 বছর হইলেও ভালো। যেই ব্যক্তিটা আজ থেকে 200 বছর আগে জন্মগ্রহণ করলো, ওই ব্যক্তিটা আমার চেয়ে ভালো। শুধু তাই নয়, আজকের জন্ম নেওয়া সন্তান থেকে আগামীকালের জন্ম নেওয়া সন্তান একদিন হলেও নবীর থেকে দূরে। আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি যত নবীর কাছে, ওই ব্যক্তি তত আল্লাহর জান্নাতের নিকটে। আর যে ব্যক্তি যত নবীর থেকে দূরে, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাত থেকে তত দূরে। এই জন্য জামানা যত সামনে যাবে মানুষ তত খারাপই, কথা কয় না, খারাপ হবে। কেন হবে? ফিতনা বাড়তেছে। এক সময় ফিতনার জন্য, গুনাহের জন্য জায়গায় যাওয়া লাগতো। কেউ ছবি দেখবে সিনেমা হলে যাওয়া লাগতো। এখন সিনেমা হল পকেটে নিয়েই ঘুরে, তাও একটা না 2-3টা। আসবাব সহজ হয়ে গেছে, গুনাহ সহজ হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলে টেনশনের কারণ নেই, গুনাহ তো হবেই। পূর্ববর্তী সব নবীর উম্মতদের গুনাহ যখন হতো আল্লাহ পাক কপালে লিখে দিতেন, দরজায় লিখে দিতেন, আলামত প্রকাশ হয়ে যেত এটা গুনাহগার, ধ্বংস করে দিতেন নগদ, কোনো কথা শুনতেন না। শুধুমাত্র পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে এত গুনাহ পড়ার পরও এখনো পর্যন্ত নিয়ামত দিয়ে রাখছেন। নবীর যখন সাকরাতুল মাউত হয়, আল্লাহ পাক ডাক দিয়া বলেন জিবরাইল, আমার নবী জমিন থেকে বিদায় হবে, বলো আমার পয়গম্বরের কোনো কথা আছে কিনা। আমার নবী ডাক দিয়া বলেন আল্লাহ, আমি আমার উম্মতকে নিয়ে টেনশনে আছি, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আমার উম্মতের কি দশা হবে এটা একটু বলেন। কারণ পূর্ববর্তী সব নবীর উম্মতদেরকে আপনি ধ্বংস করে দিয়েছেন গজবের কারণে, আযাব দিয়েছেন আযাবের কারণে গজব। কিন্তু আমি উম্মত, এই উম্মতকে ছেড়ে যাওয়ার পর আমার উম্মতদের হালত কি হবে? আমার আল্লাহ ডাক দিয়া বলেন লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনি চলে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত আপনার উম্মতকে আমি আল্লাহ পাক জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত আপনার উম্মতের দায়িত্ব আমার কাছে নিলাম। রাসূল এই কারণে বলেন সব নবীর উম্মতরা জান্নাতে যাওয়ার সিরিয়ালে দাঁড়ায় থাকবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আগে আগে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। আগে জান্নাতে যাব আমরা, পরে যাবে অন্যরা। সিরিয়াল কাদের আগে? শুধুমাত্র নবীর উম্মত হওয়ার কারণে কোনো টেনশন নেই। কারণ আল্লাহ বলেন 2টা কাজ করবা, গুনাহ তো হবেই ভাই। এমন কোনো বান্দা নাই যার গুনাহের মজা লাগে না। তবে গুনাহ করাটা দোষের না, গুনাহের উপরে অটল থাকাটা দোষের। আমি একটা গুনাহ করতেছি, আমি ফিল করি যে আমার গুনাহ এটা, এবং আমি চাই গুনাহ থেকে ফেরত আসতে। চেষ্টা যেহেতু আছে, ইনশাআল্লাহ একদিন আল্লাহ পাক কবুল করবেন। কিন্তু আমার চেষ্টাও নাই এবং গুনাহ যে করি, গুনাহকে গুনাহই মনে করি না, তাহলে জাহান্নাম ছাড়া কপালে কোনো কিছু জুটবে না। এই জন্য আল্লাহ পাক বলেন বান্দা গুনাহগার হলেও কাজ করবে কয়টা? 2টা। 1 নম্বর ইস্তিগফার, 2 নম্বর তাওবা। আল্লাহ বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, আগে বান্দা তোমরা ইস্তিগফার করো, তারপরে সুম্মা তুবু ইলাই। 1 নম্বরে বান্দা ইস্তিগফার করবে, 2 নম্বরে বান্দা তাওবা করবে।
ইস্তেগফার আর তাওবা কোনোদিন এক জিনিস নয়। ইস্তেগফার হলো মাত্র গুনাহ করলাম, আল্লাহর কাছে বললাম আল্লাহ মাফ করে দাও, ইস্তেগফার। মালিকের কাছে ক্ষমা চাওয়ার নাম হলো ইস্তেগফার। 2 নম্বর তাওবা। তাওবা মানে সামনে আর কোনোদিন কোনো গুনাহ করব না, এটার নাম তাওবা। নবী বলেন কোন বান্দা যত বেশি ইস্তেগফার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তত বেশি আল্লাহ ওয়ালা বুজুর্গ বানায় দিবে। এ মুসলমান, এই কারণে ইস্তেগফারের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলেন। অন্য আয়াতে আল্লাহ ডাক দেয়া বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা ইস্তেগফার করো, আমি আল্লাহ পাক বান্দার জন্য ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। এখন তো গুনাহ করে করে আবার গুনাহকে গুনাহ মনে করে না, ইস্তেগফার কেমনে করবে? আমি যদি অন্যায় করি আর আমি যদি ফিল করি যে এটা আমার গুনাহ, মানুষের সামনে বেটাগিরি দেখাইলেও আল্লাহর কাছে গোপনে ক্ষমা চাবো। কিন্তু আমি যদি ঘুষ খাওয়ার পরে বলি যে ভাই এটা ঘুষ না, এটা হাদিয়া, তাহলে তো আজীবন সব মনে করেই খাবেন যে হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। এখন দেখেন না, গত বেশ কয়েক মাস আগে একটা ভিডিও প্রকাশ হয়েছে কি ঘুষের টাকা খাচ্ছে আর বলতেছে ভাই টাকা গুনে নেওয়া সুন্নত, একটু গুনে নেই। ঘুষের টাকা খাইতেছে, কই গুনে নেই, মানে এটাকে সে সুন্নত মনে করেই খাচ্ছে, এটাকে হাদিয়া মনে করেই খাচ্ছে। সুদের টাকা খায়, সুদের টাকা দিয়ে বিল্ডিং করে, সুদের টাকা দিয়ে ব্যবসা করে, গাড়ি কিনে, আর কয়টা সুদ না ভাই এটা ইন্টারেস্ট, নাম পাল্টায় দিচ্ছে। আর ইন্টারেস্টটা অনেক মানুষ এখন বুঝে যে এটা হারাম, এই কারণে এখন নাম ভিন্ন নামে দিয়ে বলতেছে এটা মুনাফা। এটা আরবি নাম, ভাব আছে না একটা, চিন্তা করে আরবি নাম কি আর খারাপ হইতে পারে? এটা ভালো নাম পাল্টায় দিয়ে যদি খাইলে জায়েজ হয়। এই যে আমাদের দেশের ছেলেরা বিয়ে করতে যাইলে বা যৌতুক খায়, এই যৌতুকটারে কিন্তু সে যৌতুক মনে করে না, সে মনে করে শ্বশুরের তরফ থেকে গিফট। এই গিফট মনে করে কতদিন পর পর বউরে ফিরায় আর কাছে আমার জন্য গিফট নিয়ে আসে, একটু শোনা যা। আচ্ছা বলেন, সুদ বলেন, ঘুষ বলেন, সমস্ত গুনাহ কেউ যদি নাম পাল্টায় দিয়ে খাইলে জায়েজ হয়, তাহলে পেট খারাপ হলে যেটা বেরো এটা ডাইল মনে করে খাইন, জায়েজ হয়ে যাবে। হারাম ভাই হারামি, কথা শুনতে খারাপ লাগলেও হারাম হারামি। হারামের সাথে কোনোদিন হালালকে মিলাবেন না। হালাল খাইতে পারেন না সেটা আপনার দোষ, আপনি আল্লাহর কাছে মাফ চান, নিয়ত করেন, আল্লাহ পাক কবুল করবে। কিন্তু হারামটাকে সাবিত করার জন্য নাম পাল্টায় দিয়ে খাইবেন, আপনি মানুষ না, আপনি হায়াওয়ান জানোয়ার চাইতেও